না পোলান না কল দিয়ে কইলে আমি নাকি শালা এত একটা হইছে নাই। আচ্ছা দেখা যায় কার কিছুক্ষণ থাকি আইসু। না এই শালা করে টুনটুনি মাথার উপরে ঠিক ভাই একটু দেরি হয়ে গেল, মেকআপ করতেছিলাম তো। अबे साले বাপের টিয়াগুলো এইভাবে শেষ করতেছ। অন্য অন্য জায়গায় মানুষ খেয়ে হইতেছে না, আর তুমি কালে মাই দেমাই হ্যাঁ একবারে সুন্দরী হয়ে গেছো। আচ্ছা যা করছো করছো, এনে একটা উদ্দেশ্যের জন্য ডাক দিছি। এখন মেলা জায়গায় তো বন্যা হয়ে গেছে, তো আমি চিন্তা ভাবনা করছি সবাইকে নিয়ে বাসায় বাসায় যাবো, কিছু টাকা তুলে বন্যায় যারা বিপদে পড়ছে তাদের আমরা সাহায্য করব খাবার দিয়ে। তোমরা কি কও? হ্যাঁ হ্যাঁ, এটা ভালো কাজ, আমরা রাজি। অবশ্যই আমিও রাজি, চলেন। আচ্ছা তাহলে নাও, সব ব্যবস্থা করে এলাইছি, আমরা বের হই। ওই দেখ একটা লোক আইতেছে। ভাই 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 ভাইয়া, বিপদে পড়া মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা কিছু টাকা তুলতেছি, আপনার কাছে যা আছে কিছু টাকা দেন। भाई আমার কাছে 10 টাকা আছে রে ভাই, ধরেন আপনার টাকা। এ ভাই বাসায় কেউ আছেন নাকি ভাই? বিপদে পড়া লোকেদের সাহায্যের জন্য টাকা তুলতেছি ভাই, কিছু টাকা দেন। এই ভাইটা অনেক ভালো আছে, দেখা নাই এ ভাই একটু সাহায্যের কোনো একদিন ভাই সাহায্য হচ্ছে। যাই টিয়া মোটামুটি তাও দিলাম, কম উঠছে। যাই চেনা পরিচিত ভাই বেড়াদাররা আসছিল, ওরা বিকাশে মেলা টিয়া পাঠাইছে, এটা তাও হচ্ছে তাই মেলা, ওটা তাও 10-12 হাজার টাকা তো পাঠাইছে মনে হয়। যাই বিকাশে মেলাতে আইছে রে, সব মিলে মোট মার দেখতেছি 15,000 টাকা উঠছে। কি হরা যায় সবাই মিলে চিন্তা ভাবনা করি। ভাইয়া একটা তো বুদ্ধি পাইছি। কি বুদ্ধি? আমরা তো এবার কোথাও ট্যুরে যাই নাই, তাহলে এই টাকা আর আমাদের মধ্যে কিছু টাকা তুলে চলেন আমরা ফেনীর উদ্দেশ্যে রওনা দিই, ওখানে গেলে সাহায্য করা হবে আবার আমাদের ঘোরা হবে। হ্যাঁ আমিও তাই ভাবছি, সাথে একটু ফটোগ্রাফার আর বাহারুলের ডিজে গান নিয়ে যাবো, আর সাথে তো তোমরা দুই সুন্দরী আছো, সেই নাচবো পিনিক। মামা সবই ঠিক আছে, কিন্তু মানুষ যে খারাপ কথা বলবে। আরে তুই আমার কি ভাবছস, আমি বললাম যেটা নাতি থুকু থুকু যেটা নাতি দেশ নিয়ে 10 টাকার জিনিস দেবো, 10 লাখ টাকার জিনিস বানা দেবো, আমার হাতে নই ব্যবস্থা আছে আমার। এখন আমার বুদ্ধি তোরা দেখ, লাইভে ঢুকতেছি, চুপচাপ থাক সবাই। আসসালামু আলাইকুম দর্শক, আজকে লাইভে আসার উদ্দেশ্য একটাই, আমরা 15,000 টাকা তুলেছি, তোলার পর কিছু টাকা ভরে একটা নৌকা আর কিছু ত্রাণের জিনিস কিনে একটা ডিজে আর একটা ফটোগ্রাফার নিয়ে আমরা রওনা দিচ্ছি। তো আমরা তো ফেনীতে কোথায় গেলে বেশি সাহায্য করতে পারবো আমরা জানি না, আপনারা সবাই কমেন্টে জানান, তো আপনারা একটু তাড়াতাড়ি কমেন্ট করে জানান। এখানে একটা ভাইয়া কমেন্ট করছে, সবই ঠিক আছে ভাইয়া, কিন্তু দুই সুন্দরীকে নিয়ে যায় কি করবেন? আরে ভাইয়া এই দুইটা নাচ নাচ মানে ওইখানে অনেকে ব্যথা আঘাত পাইছে না, এরা চিকিৎসা করা শিখছে। আর এক ভাইয়া কি কমেন্ট করলো, মেয়েদের কথা বাদই দিলাম, ডিজে আর ফটোগ্রাফার দিয়ে কি করবেন? এই যে দেখছেন ভাইয়া, এটাই ইন্ডিয়ার দালাল, আমি নিশ্চিত উল্টাপাল্টা কমেন্ট করতেছে না, এটা ইন্ডিয়ার দালাল। আর ভাইয়া আমি এটার উত্তরও দিচ্ছি, আমরা ডিজে আর ফটোগ্রাফার নিয়ে যাইতেছি কারণ এই দুই রমণী অনেক সুন্দর ডান্স শিখছে, তারা ওইখানে সবাইকে বিনোদন দেবে, মজা দেবে। বন্যায় যারা আটকা পড়েছে তাদের মন চায় না একটু আনন্দ করি, তার জন্যই আমরা এই দুই রমণীকে নিয়ে যাচ্ছি, প্রত্যেকটা বাড়িতে গিয়ে নাচাবো, তারা একটু মজা করবে, বুঝছেন? আর সেখানে বন্যার কারণে অনেকে ছবি উঠতে পারতেছে না, ভবিষ্যতে স্মৃতি হিসেবে রেখে দেবে, এই জন্য আমরা ফটোগ্রাফার নিয়ে যাচ্ছি যাতে তারা সেই ছবিগুলো ভবিষ্যতে স্মৃতি হিসেবে রাখতে পারে। তো আর লাইভ করতে চাচ্ছি না কারণ ইন্ডিয়ার দালাল দিয়ে ভরে গেছে, আর আপনারা শুধু বলতেছেন যে 15,000 টাকা দিয়ে কিছুই হবে না, এটা আমাদের গাড়ি ভাড়াতে যাবে, এগুলো কমেন্ট আর আমি পড়তে পারতেছি না। আজকের জন্য এই পর্যন্ত, লাইভ বাতিল করলাম, বাই বাই, টাটা, অ্যাকশন। আসসালামু আলাইকুম দর্শক, আমি আর এস এম ব্রাদার্স টিমের পক্ষ থেকে বলতেছি, আমাদের এই ভিডিওটা কোনো উদ্দেশ্য করে বানানো হয়নি, আপনারা কিন্তু এটা সিরিয়াসলি নেবেন না। আর আমাদের এই ভিডিওটা কিছু লোককে মেনশন করে করা হচ্ছে, কারণ আপনারা সবাই কিন্তু বুদ্ধিমান, আপনারা জানেন যে কিছু লোক এমন ভাবে কিছু টাকা তুলে সেই টাকা নিয়ে তারা ঘুরতে যাচ্ছে, এটা কিন্তু ঠিক না, কারণ এখন বিপদের সময় আমরা সবার পাশে থাকতে চাই। আপনারা কিছু টাকা তুলে সেই টাকাকে দ্বিগুণ বলে চালাচ্ছেন যে আমরা 10 টাকার হেল্প করছি, সেটাকে 1000 টাকা বানাচ্ছেন। আর আমি একটা জিনিস বুঝলাম না, একটা নৌকার পিছনে আমরা দেখছি 20 জন করে লোক যাচ্ছে, কেন ভাই? একটা নৌকায় কি 2-3 জন গেলে হয় না? আপনারা সবাইকে নিয়ে যাচ্ছেন, আপনারা কি পিকনিকে যাচ্ছেন? ওমর ভাইকে দেখেন,
সে একা দুজনকে নিয়ে বের হচ্ছে আর বাদ বাকি মেম্বারদেরকে আলাদাভাবে পাঠাইছে। আমরাও সেভাবে করতে পারি। আরো অনেক কাহিনী দেখলাম ভাই, আর একটা কথা না বলে থাকতে পারলাম না। একটা কাহিনীতে দেখলাম অনেকগুলো মেয়ে গেছে। কেন ভাই, তোরা কি সবাই সাঁতার জানিস? ওইখানে গিয়ে কি তোরা আরেকজনের বিপদে ফেলাবি? এরকম অনেক আছে, তো তাদেরকে বলে অসম্মান করতে চাচ্ছি না। আরে যে এনার কথা কি বলবো, ইনি তো 2 হাত না থাকা সত্ত্বেও সাহায্য করতে এগিয়ে আইছে। আমরা এর কথা না বলি, একে এখন সবাই সাহায্য করেন, বেচারা মানুষ। তো এর কথা ভাইবেন না, সবাই এখন বিপদগ্রস্ত লোকেদের পাশে দাঁড়ান।